الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে সূরাতুল বালাদের প্রথম অংশ আমরা গত সপ্তাহে বোধহয় আমরা ডিসকাস করেছি। ইনশাআল্লাহ আজকে সূরাতুল বালাদ এর দ্বিতীয় অংশ ফাক্কু রাকাবা, এখান থেকে আমরা ইনশাআল্লাহ কথা শুরু করব। আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে এই ধরনের দার্স যেগুলা হয়, দর্সুল কোরআন বা দর্সে হাদিস বা দর্সুল ফিকহ, এগুলা হচ্ছে আপনার এই গ্যাদারিং গুলা আসমানের নিচে জমিনের উপরে আমরা যত কিছুর কারণে একসাথে হই, যত কিছুর কারণে সবচেয়ে উত্তম সিটিং হচ্ছে, গ্যাদারিং হচ্ছে জ্ঞানের গ্যাদারিং। সেটা ফিজিক্স হইতে পারে, যে কোনো জ্ঞান, কিন্তু সেটা সেই জ্ঞানের সম্পৃক্ততা যদি কোরআনে পাকের সাথে হয় তো আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম জায়গা আর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, তালেবে ইলম, তালেবে ইলম মানে সিকার অফ নলেজ অথবা স্টুডেন্ট যেটাকে বলি, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জনের পথে বের হবে, মানে যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ইচ্ছা পোষণ করবে, জাস্ট ফর দি প্লেজার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, মাওলাই করিম ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন, জান্নাতের রাস্তা সহজ করে দেন। এমনিতেই আমরা আমাদের দার্সের ভিতরে ঢুকে গেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু দূর থেকে, কারণ আয়াতের অর্থগুলো একটু জটিল, আমি চাচ্ছি, কারণ মাদ্রাসার ছাত্র হলে আবার আরবি গ্রামার ট্রামার দিয়ে বোঝানো সহজ, কিন্তু সাধারণ মানুষের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কথাগুলা। এই জন্য মনে রাখবেন, জান্নাতে যাওয়ার বিষয়টা কিন্তু ইজি না। মানুষকে কত কষ্ট সংকুল পরিস্থিতি পারে দিতে হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ এটাই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। যেই কোনো স্তরের মানুষ, ধরেন আপনি পিক আপ করলেন প্রধানমন্ত্রী, আমরা মনে করি কি প্রধানমন্ত্রী মানে হচ্ছে খুব সুখের জীবন, আসলে কি সেরকম? আমরা পুরা জাতির টেনশনকে এক প্লেটে রাখলে অথবা এক পাল্লায় রাখলে, প্রেসিডেন্টের টেনশনকে আরেক পাল্লায় রাখলে সেম হবে। আমরা মনে করি কি অনেক ইজি লাইফ, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, গাড়ি বাড়ি নাম যশ খ্যাতি, আমরা মনে করি মাশাআল্লাহ হাউ পিসফুল হিজ লাইফ ইজ। ঘটনা কিন্তু সেরকম না। আল্লাহ প্রত্যেক বড় জায়গা অ্যাচিভমেন্টের পেছনে একটা বড় কষ্ট রেখেছেন আল্লাহ, এবং সেই জিনিসটাকে ধরে রাখতে হলে আরো কষ্ট সংকল পরিস্থিতি পারে দিতে হয়। ইটস নট ইজি, এটা ফুল অফ স্ট্রাগল এন্ড এফোর্ট। আপনি ম্যানেজার হয়েছেন, একটা ব্যাংকের ম্যানেজার, সবার খুব ইচ্ছা থাকে যে কাশ যদি আমি প্রধান এর চেয়ারে বসতে পারতাম। যিনি প্রধানের চেয়ারে বসেন, স্পেশালি বাংলাদেশের ব্যাংকে যারা ম্যানেজার হন, 50% তো হার্ট অ্যাটাকে মারা যায়, 50 to 75% কিসে মারা, হার্ট অ্যাটাকে মারা যায়।
লোড গুলা নিতে পারে না আর। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আলেম উলামা যাদের অনেক যশ, অনেক নাম, অনেক খ্যাতি, ঠিক না? আপনাদের দৃষ্টি, অনেকের দৃষ্টিতে ড্রিম মানে ওহ কি মজা, আসলে কি সেরকম? আমি দেখেন এখানে আগের উলামায়ে কেরাম যখন বসে কথা বলতেন তো কোনো টেনশন ছিল না, ভুল একটা হয়ে গেল উনি ফার্দার চেক করে ডাবল পরবর্তী দর্শের মধ্যে ঠিক করে দিলেন। কিন্তু এখন এই যে চোখ বসায় রাখছেন, এটা কিন্তু কোটি মানুষের চোখ। এখানে যদি আপনি একটু 19-20 করেন, 19-20 করেন, আপনি ঘুম থেকে উঠতে উঠতে আপনার জেল ফাঁসি হয়ে যাবে। আমি অনেক বছর আগে, প্রায় আমার মনে হয় 2007-8 দিকে আমাদের একটা বই পাবলিশ হয়। সে বইয়ের মধ্যে এক লাইনের মধ্যে একটা জিনিস গলত হয়েছে। গলত বলতে আমরা চেকই করতে পারি না এটাকে, বইয়ের মধ্যে গলত হয়েছে। এই বইয়ের মধ্যে যে গলত সেটা কিন্তু আপনি জানেন যে এটা মিস্টেকেনলি হয়েছে, ঠিক আছে? আমি জানি যে আমাদের ফর এক্সাম্পল ইকবাল ভাই উনি ওই 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 দৃষ্টিভঙ্গির না, আমি জানি। কিন্তু আমি যখন দেখলাম ওনাকে আটকাইতে হবে, তো কিভাবে আটকাবো? আমি একটা বাইক এখানে একটা পিক আপ করছি, বস উনি ঘুম থেকে উঠে নাই, পাগল করে ছেড়ে দিছে। আপনারা বুঝতে পারতেছেন এই কাজগুলো আমরা করি। তো এখন আমরা যেটা মনে করি খুব ইজি জব, আসলে গঠন ইজি জব না। আমরা কথাগুলাকে এডিট করে করে অনেক চিন্তা চেতনা করে শব্দের চয়েস পিক আপ এগুলো ডিসাইড করতে হয়। এভাবে প্রত্যেকটা জায়গায় যিনি প্রধান, প্রত্যেকটা জায়গায় যিনি মহান, প্রত্যেকটা জায়গায় যিনি বড় চেয়ারে বসেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, প্রত্যেক ব্যক্তি বড় কষ্ট সংকুল, বড় স্ট্রাগল এফোর্টের মধ্য দিয়ে যেতে হয়, ঠিক আছে? এই জন্য জান্নাতের রাস্তা এত ইজি না। জান্নাতের রাস্তার জন্য অনেক কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিতে হয়। সাহাবায়ে কেরাম নিজের জান, মাল, ঈমান, ইজ্জত সবকিছু দেওয়ার পরেও 24/7 টেনশনের মধ্যে থাকতে হয়তো আমার নবীর শানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা। এরপরে জিহাদের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, কাজেনের বিরুদ্ধে, মানে আপনি যুদ্ধ করতে গেছেন, এই যে আপনার খালাতো ভাই, আপনি আপনার খালাতো ভাইয়ের সাথে যুদ্ধ করতেছেন, ইটস নট ইজি। ফাক্কু রাকাবা, আমরা ওই জায়গার মধ্যে আসছি। তো আমার আল্লাহ কি বলতেছে, আমার নবী কি বলতেছেন? এত কষ্ট সংকুল বিষয়টা ইজি করে দিয়েছেন, যখন আপনি জ্ঞানের রাস্তায় বের হন তখন আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন আপনার জন্য। এটা তো এক। 2 নম্বর ফজিলত হচ্ছে ওই ব্যক্তির পায়ের নিচে আল্লাহ ফেরেশতার মাধ্যমে, ফেরেশতারা পাখা বিছিয়ে দেন। জমিনে আপনাকে হাঁটতে দেয় না, কোথায় হাঁটেন আপনি? ফেরেশতার পাকার উপর দিয়ে হাঁটেন। তো যিনি ফেরেশতার পাকার উপর দিয়ে হাঁটেন উনি আর আমি কি এক? আপনারা বুঝতে পেরেছেন? 2। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জন্য কুল কায়নাত দোয়া করে। এমন কি সমুদ্রের গহ্বরে যেই সমস্ত সৃষ্টি, মাছ থেকে শুরু করে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু ওই ব্যক্তির জন্য দোয়া করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলা যদি আমরা রাখি, তালেবে ইলম, জ্ঞান অর্জন করা, এবং সেই জ্ঞান যদি কোরআনের জ্ঞান হয়, তাইলে আপনি চিন্তা করে দেখেন কোন মজলিসের মধ্যে আমরা বসেছি। আমি নালায়েক হইতে পারি, কোনো সন্দেহ নাই, আমি এটার যোগ্য না, কোনো সন্দেহ নাই, আমরাও জানি সেটা। কিন্তু আমি কে সেটা ডাজন্ট ম্যাটার। আমি কি নিয়ে বসেছি, কোনটা বলতেছি, সেটা ম্যাটার করে। আমি ভুল ত্রুটি করলে সেটার জিম্মাদার আমি, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। আপনি কিন্তু ফ্রি, আপনি ফ্রি। সেই কারণে মজলিসের মধ্যে আপনারা চেষ্টা করবেন বন্ধু বান্ধব ছেলে বলেকে নিয়ে বসতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখতেছেন একটা গ্রুপ বসে এলমি আলোচনা করছে, আর একটা গ্রুপ বসে জিকির ইলাহি করছে। আমার নবী কতন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখলেন, দেখার পরে কার সাথে বসেছেন জানেন? যারা জ্ঞান অর্জন নিয়ে, জ্ঞান নিয়ে কথা বলতেছেন, those who are discussing about knowledge. Holy Prophet sallallahu alaihi wasallam joined them in their discussion of knowledge. যারা আল্লাহর জিকিরে ব্যস্ত তাদের সাথে জয়েন করেন নাই। জয়েন কোথায় করেছেন? নলেজের গ্যাদারিং এ। কেন? বুঝানোর জন্য যে জিক্রে ইলাহির গ্যাদারিং এর চেয়ে জিক্রে এলমে ইলাহির গ্যাদারিং অনেক উত্তম, নলেজের গ্যাদারিং অনেক উত্তম। সেই কারণে আপনারা নিজেরা ছেলে বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে আমরা কিছু ইংরেজিতে বললেও তারা কিছুটা বুঝতে পারলো, এনজয় করতে পারলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা যখন সূরাতুল বালাদ
ডিসকাস করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা শেষ যেখানে করেছি, আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদের সামনে দুটি পথ উন্মোচন করে দিয়েছি। দুই রাস্তা বোঝানোর জন্য আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি। নবী রাসূলের পরে এখন তো আর নবী রাসূল নাই, তো এখন কারা এই জিম্মাদারি পালন করছে? আমার নবীর ওয়ারিস যারা আছেন, এলমি ওয়ারিস। কারা নবীর এলমি ওয়ারিস? উলামা, যারা সত্যিকার অর্থে আলেমে রব্বানি। তাদের মাধ্যমে আমি উম্মতের, আমার বান্দাদের ঘরে ঘরে এই রাস্তা দুইটা ক্লিয়ার কাট করে দিয়েছি, ক্যাটাগরিক্যাল করে দিয়েছি, আনএম্বিগুয়াস করে দিয়েছি। There is no ambiguity, no confusion with regard to the authenticity of path, true path, সিরাতুল মুস্তাকিম যেটা, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন ওয়াহাদাইনাহুন নাজদাইন, এখানে আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন নাজদ। হাদিস যেটা পড়েছি সেটার মধ্যে বলা হয়েছে তারিক, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। তাহলে কয়টা শব্দ ব্যবহার হয়েছে? নাজদুন, তারিকুন। আর সূরা ফাতিহার মধ্যে কি বলেছে? ইহদিনাস সিরাত আল মুস্তাকিম। তাইলে কয়টা শব্দ ব্যবহার হয়েছে? সিরাতুন। তাইলে নাজদুন, তারিকুন, সিরাতুন, নাজদুন, তারিকুন, সিরাতুন, তিনটার অর্থই রাস্তা, তিনটার অর্থই রাস্তা। কিন্তু কোরআনের মানে এটাকে আমরা বলি এজাজুল কোরআন, কোরআনের এক্সট্রা অর্ডিনারি মিরাকল ক্যারেক্টারিস্টিক্স। যদিও তিন শব্দের অর্থ রাস্তা, কিন্তু আপনি যদি ডিপ ডাউনে যান দেখবেন একটার সাথে একটা আসমান জমিনের ফারাক আছে, একটার সাথে একটা আসমান জমিন। আমরা ওই রাস্তায় ঢুকবো না আমরা, কারণ কিছু ইম্পর্টেন্ট কথা বলা দরকার। সিরাত, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, তাইলে আমাকে বলেছে রাস্তা দুইটা পরিষ্কার করে দিয়েছি। এরপরে আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন প্রত্যেক নামাজের একটা সূরা তো অবশ্যই পড়ি, সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে পড়তেছি। সেই জায়গার মধ্যে আমি বলতেছি না ইহদিনাস সিরাতাল, তো আমার আল্লাহ বলতেছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো তোমাকে হেদায়েত করে দিয়েছি। কিন্তু আপনি এখানে বলতেছেন ইহদিনা, আমাকে হেদায়েত করেন। সূরাতুল বালাদের মধ্যে বলেছে হেদায়েত করে দিয়েছি, কিন্তু আমি সূরাতুল ফাতিহার মধ্যে বলতেছেন ইহদিনা, হেদায়েত করেন। এই কারণে শুধু অনুবাদ করে দিলে হয় না। উলামায়ে কেরাম যখন অনুবাদ করেন, আলেমে রব্বা, আমার মতো উলামা অনুবাদ করলে তাহলে আমি ঠিক ঠিকানা মতো অনুবাদ করতে পারবো না। কেন? কারণ কোরআনের সমস্ত ইউসেজ গুলো আমার চোখের সামনে নাই। সেই কারণে আপনার ডিপেন্ড করতে হয় বড় উলামার উপর, যারা যখন কথা বলেন তখন কোরআন, হাদিস, উলামায়ে কেরামের অভিমত, সাহাবায়ে কেরামের, তাবেঈনের অভিমত তাদের চোখের সামনে হয়, তাদের চোখের সামনে হয়। সেই কারণে আমরা তাফসীরের কিতাব তাফসীর করতে গেলে আমরা কার উপর ডিপেন্ড করি? ওই যারা মুফাসসির তাদের উপর ডিপেন্ড করি। কেন? কারণ তারা এক আয়াত যখন কথা বলেন তো কোরআনের এই ধরনের হাজারো আয়াত তাদের চোখের সামনে থাকে, আমাদের পক্ষে সম্ভব না। তাইলে ওয়াহাদাই না, এই জিনিসগুলা পিক আপ করে কারা? আমাদের যারা এইথিস্ট গ্রুপ আছে, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল গ্রুপ, তারা এগুলা পিক আপ করে মানুষকে বলে কনফিউজ করে দেয়। কেন? আমি একদম শুরুর দিন আপনাদেরকে বলেছিলাম কোরআন শরীফ বোঝার জন্য তিনটা জিনিস লাগে। প্রথম যেই জিনিস সেটা হচ্ছে আরবদের পরিভাষা যদি না বুঝেন, কারণ এটা তো আরবি, তাহলে আমাকে এটা বোঝার জন্য আগে আরবদের আরবি বুঝতে হবে। আরবরা আরবি শব্দটাকে কোন সময় কিভাবে কোন অর্থে ব্যবহার করে এটা যদি না বুঝি তাইলে আমরা কোরআন শরীফ বুঝতে পারবো না। এরপরে উলামায়ে কেরামের অভিমত জানতে হবে, হাদিস শরীফ জানতে হবে, তখন আপনি অনুবাদগুলো পারফেক্টলি করতে পারবেন। তাইলে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটি রাস্তা পরিষ্কার করে দিয়েছি। তো এখানে হাদাইনাহু মানে কি হবে? আমি দুটি রাস্তা তোমাদের সম্মুখে একেবারে ক্লিয়ার করে দিয়েছি। আর সূরা ফাতিহার মধ্যে আমি বলতেছি ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, এখানে ইহদিনা মানে এই ইরাতুত তরিক হতে পারে, ইসাল ইলাল মতলুব হতে পারে। ইরাতুত তরিক মানে ইহদিনা মানে আমাকে রাস্তা দেখান। আমরা বলতেছি আল্লাহ রাস্তা দেখাইলে হবে না শুধু। কেন? কারণ আপনি রাস্তা দেখাবেন বলতেছেন, তো ওখানে তো সিরাতুল মুস্তাকিমের উপর শয়তান বসা আছে, সেই তো বলতেছে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। এখন যদি আমি ইহদিনা মানি বলি ইরাতুত তরিক, রাস্তা দেখান, তো রাস্তা দেখান ওই তো আমারে 7 5 14 বুঝাইয়া 2 নাম্বার রাস্তায় ঢুকাই ফেলবে। তাইলে কি হবে? না, ইহদিনার আরেকটা অর্থ হচ্ছে ইসাল ইলাল মতলুব, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন। শুধু দেখাইলে হবে না রাস্তা, তাহলে পৌঁছাইলে কেমনে পৌঁছাবেন? আল্লাহ এসে পৌঁছাইতে পারবেন না।
তখন আমার আল্লাহ বলতেছেন কি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত হচ্ছে এমন রাস্তা যেটাতে চলার কারণে আমি বান্দাদের উপর নিয়ামত দান করেছি। আনআমতা আলাইহিম মানে মুনআম আলাই, আল্লাহর ব্লেসেড বান্দা, যারা ব্লেসেড, নিয়ামত প্রাপ্ত। এখন আমরা নিয়ামত প্রাপ্ত বান্দা কাকে বলবো? এই জন্য কোরআন শরীফের আরেক আয়াত আল্লাহ বলতেছেন নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে নবী। এটা তো কোয়াইট আন্ডারস্টুড। নবী, সিদ্দিক, যাদের ভিতর বাহির সত্যবাদী, শহীদ, সালেহ, আল্লাহর ওলি, আউলিয়া, এই চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? মুনআম আলাই, নিয়ামত প্রাপ্ত বান্দা। তাহলে নবী রাসূল তো এখন নাই, নবী রাসূল এখন নাই। সিদ্দিক, শহীদ, সালেহ, এই তিনটা জিনিস তো। এখন আমরা কোরআনে পাকের সূরাতুল হাদীদের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম। সিদ্দিক আর শহীদ কারা? যারা ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা অন্তঃকরণে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে মেনে নিয়েছে, অতঃপর সেই দ্বীন নিজের জীবনে বাস্তবায়ন করেছে, অতঃপর নিজের অন্তর থেকে আল্লাহ বাদে বাকি চাহিদাগুলা থেকে নিজের অন্তরকে পরিষ্কার করে তাকওয়া ইখতিয়ার করেছে, অর্জন করেছে, অতঃপর নিজের ভিতর বাহিরকে পবিত্র করেছে তওবার পানি দিয়ে। কিসের পানি দিয়ে? তওবার পানি দিয়ে, ইস্তেগফারের পানি দিয়ে, অতঃপর তাকওয়ার পানি দিয়ে পরিষ্কার করেছে। তাদেরকে আল্লাহ মহব্বত করেছেন। সেই সমস্ত ওলিরা হচ্ছে আসল মুমিন। আপনারা বুঝতে পেরেছেন? এখন তাইলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যারা আল্লাহর ওলি, তারা। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইসালিলাল মাতলুব, মানে আল্লাহ আমাকে ওই টার্গেটেড প্লেসে পৌঁছিয়ে দেন। তো আমি কিভাবে যাব? উইথ নেভিগেশন। কার সাথে নেভিগেশন? আল্লাহর ওলিদের সাথে, ওলিদের দেখানো পথে। তাহলে আমার এখানে ডিসাইসিভ ফ্যাক্টর হচ্ছেন আল্লাহর ওলি, দোজ হু আর ইন দ্য কোম্পানি অফ আউলিয়া। তাহলে গ্যারান্টিড এরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছে। দোজ হু ক্রিটিসাইজ এন্ড গোস এগেইনস্ট দ্য টিচিংস অফ দ্য আউলিয়া, বুঝতে হবে সিরাতুল মুস্তাকিমের মধ্যে আর নাই। এটাকে বলে ইসাল ইলাল মতলুব, ওয়াহাদাইনাহুন নাজদাইন। তাইলে আমি যখন সিরাতুল মুস্তাকিমে আল্লাহর ওলিদের, সেই কারণে আল্লাহ এই ওয়াহাদাইনাহুন নাজদাইনকে বই কেন্দ্রিক করে নাই। কি কেন্দ্রিক করেছে? ব্যক্তি কেন্দ্রিক। কারণ বই থেকে হেদায়েতটাকে বোঝা যায়, পাওয়া যায় না। ব্যক্তি থেকে হেদায়েত পাওয়া যায়, ব্যক্তি থেকে হেদায়েত। কিন্তু সেই ব্যক্তি যেন তেন ব্যক্তি না। ব্যক্তি দুই ধরনের, হয় ঈমান খেয়ে ফেলবে, নতুবা ঈমানকে বাড়িয়ে দেবে। দুইটা থেকে একটা। বুঝতে পেরেছেন? তো ঈমানকে বাড়িয়ে কারা দেয়? যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি। এখন আপনি বলবেন হুজুর আল্লাহর ওলি আপনি কেমনে বুঝবো? 10, 12, 20 জন, লাখো মানুষ যখন বলবে আল্লাহর ওলি, অবশ্যই আল্লাহর ওলি হবে। কেন? কারণ মানুষ যেটা সাক্ষী দেন যার ব্যাপারে, আল্লাহ সেই সাক্ষী সেই ব্যক্তির ব্যাপারে কবুল করেন। আপনি ইচ্ছে করলে কি কারো সুপারিশ আদায় করতে পারবেন? পারা যাবে না। এটা একটা ডিভাইন প্রসেসিং। আপনি এই ডিভাইন প্রসেসিং এ ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন সৎ ভালো কিছু বুঝার তৌফিক আমাদেরকে দান করুক। এরপর আমার আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। হায় হায়, এমনিতে ইকতিহাম, ইকতিহাম মানে আরবির মধ্যে আরেকটা শব্দ আছে দুখুল। দুখুল মানে প্রবেশ করা, ইকতিহাম মানেও প্রবেশ করা। কিন্তু ইকতিহাম আর দুখুল, প্রবেশ করার মধ্যে ফারাক হচ্ছে, দুখুল প্রবেশ করা যেটা, সেটার মধ্যে কোনো স্ট্রাগল নাই, আপনি ইচ্ছে করলে ঢুকতে পারবেন। ইকতিহাম এটা এমনি দুখুল না, এটা অনেক কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে ঢুকতে হয়। ফালাকতাহামাল আকাবা, আপনি যখন ধরেন শত্রু আক্রমণ করেছে, হায় হায়, শত্রু আক্রমণ করার পরে আপনি যখন আপনি জানেন যে এটা পাহাড়, পাহাড়ের ওই মাঝখানে একটা সুন্দর জায়গা আছে, আপনি যদি ওখান পর্যন্ত উঠে যান তো ওই পাহাড়ের সাথে একটা ব্রিজ করে ওই পাহাড়ের সাথে সংশ্লিষ্টতা আছে একটা ব্রিজের মাধ্যমে। প্রথমে তো ওই মাঝখানের জায়গার মধ্যে যদি আপনি উঠে যান, আপনি জানেন যে শত্রু আর আপনাকে কি করতে পারবে না, ধরতে পারবে না। এরপরে মাঝখানের যে ব্রিজ আছে সেটা দিয়ে আপনি অন্য পাহাড়ের টপকায় চলে যেতে পারবেন। ওই মাঝখানের ব্রিজটাকে কি বলে? আকাবা।
কি বলে? আকাবা। তো ফালাক তাহামাল আকাবা, আপনি যখন ওই আকাবার মধ্যে প্রবেশ করবেন, তাইলে আপনি এখান থেকে শত্রুর মোকাবেলা, শত্রুর আক্রমণ থেকে আপনি বেঁচে যাবেন। তাইলে আমরা আপনারা সবাই মিলে সার্বক্ষণিক ভাবে শত্রুর মোকাবেলা করছি। কোন শত্রু? আয় হায়, শত্রু দুই প্রকার, একটা জাহেরি, একটা বাতেনি, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য, একটা বাহ্যিক, একটা অদৃশ্য, একটা সিন, একটা আনসিন। আনসিন শত্রু হচ্ছে যেটাকে দেখা যায় না, যেটা বড় খতরনাক, মোর ডেঞ্জারাস দ্যান দ্য ওয়ান হুইচ ক্যান বি সিন, যেটা সার্বক্ষণিক আপনার ঈমান, আকীদা, আমলকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে, কেউ দেখতেছে না। আমাকে বোঝা যাচ্ছে? আমাকে দেখতে তো আপনারা বড় আলেম মনে করতেছেন, কিন্তু আমার ভিতরে যে শত্রু, সেটা 24 আওয়ার যে আমাকে হামলার ভিতরে রেখেছে। এই আমি আমল দিয়ে সোয়াব অর্জন করি, এই সেই ওয়াসওয়াসা দিয়ে আমার সোয়াব নষ্ট করে দিচ্ছে। আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন, কেউ কারোটা জানে না। সেই কারণে মানুষ রহস্যের পাহাড়, মানুষ রহস্যের পাহাড়। আমি যেই ব্যক্তিকে আল্লামা আলেমে রব্বানি মনে করছি, সেই জানে সে আলেমে রব্বানি কিনা। সেই কারণে সবাই আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে, কি বলে? আল্লাহ, আমার চেয়ে বড় জালেম দুনিয়াতে নাই, আমার চেয়ে বড় জালেম দুনিয়াতে। আবার সব এক কেন্দ্রিক না, সব এক কেন্দ্রিক না, এটা আদবের জায়গা। তো মানুষ যখন আল্লাহর দরবারে হাত তুলে, তখন সব সময় নিজেকে জালেমের জায়গায় দাঁড় করিয়ে দেন। আপনি কি তাকে জালেম বলতে পারবেন? আমার নবীও এই কাজ করতেন। আমার নবীও যখন ফরিয়াদ করতেন, বলতেন, আল্লাহ আমি খুব সাদা সিধা। তা আমার নবী কি সাদা সিধা? এমনিতে এমনিতে এটা মানুষের একটা হিউম্যান ফিলসফি। মানুষ যেই ব্যক্তি নিজেকে ভদ্রভাবে উপস্থাপন করবে, খুব সাদা সিধা রাখবে, আপনি দেখবেন তাকে দাম দেবেন না। এটা একেবারে সাধারণ একটা মানুষের 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 একটা নিয়ম নীতি, নেচার। আমি আপনাকে বললাম অমুক ভদ্রলোক, এটা আপনাদের এলাকার লোক, গিয়ে কথা বলে দেখতে পারেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি গেলেন, ভদ্রলোক গেটম্যান আপনাকে অনেক খাই খাতির করলো, ভিতরে নিয়ে গেল, উনি নিচে নেমে আসলেন, আপনাকে অনেক মহব্বত করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনার পাশে বসে কথা বলেছে। আপনার ভিতরে যে একটা দূরত্ব ছিল সেটা চলে গেছে। আপনার ভিতরে যে একটা ক্ষোভ, ভয়, ভীতি, হেজিটেশন ছিল, দূর হয়ে গেছে। আপনি বাইরে এসে আপনার বন্ধুকে বলতেছেন, দূর, আপনি বলছেন বড় মানুষ, তা আমাদের মতো, বসে অনেকক্ষণ আলাপচারিতা করলাম। একই মানুষকে আমি আবার আরেক জায়গায় পাঠিয়েছি, সেখানে গেটম্যান তাকে আধা ঘন্টা ইন্টারভিউ করছে। গেটম্যান এর পরবর্তীতে ভিতরে ঢুকিয়েছে, আধা ঘন্টা বসাই রেখেছে। এর পরবর্তীতে স্যার নেমে আপনার সাথে ইন্টারভিউ করে আপনাকে কড়া কড়া কথা শুনিয়েছে। এরপরে বলেছে, চা আছে, চা খেয়ে আপনি চলে যান, আমরা পরে কথা হবে। আপনি বাইরে এসে আল্লাহু আকবার, তখন আপনি বলতেছেন, ভাই কি মানুষের কাছে পাঠালেন, তো অসম্ভব বড় মাপের মানুষ। উল্টা ঘটনা না? ঠিক এই ঘটনা আমার নবীর ক্ষেত্রেও ঘটেছে। আমার নবী যেই বলেছে, আনা বাশারুম মিসলুকুম, আসো বসো বেটা, হ্যাঁ আমি তোমাদের মতোই, আসো এই রাস্তায় চলো। একেবারে আমার নবী মাটির মানুষ হয়ে গেছে, সাধারণ মানুষের মতো আচরণ করেছে। আপনি বাইরে গিয়ে বলতেছেন উনি আমার মতো। বুঝতে পেরেছেন? উনি ওনার শানে মাহবুবিয়ত আপনাকে দেখাই নাই। ওনার শানে মাহবুবিয়ত, ওনার স্ট্যাটাস, ওনার মকাম মর্তবা যেটা আল্লাহ দান করেছেন, সেটা আপনাকে দেখায় নাই। তা আপনি কি করলেন? ইউ লেভেল হিম উইথ দি ভেরি কমন ব্রাশ, আমাদের মতো, লাইক আস। কিন্তু আমার নবী যখন আবার ওই সাহাবীর কথাই বলেছেন, ওয়েট 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 ওয়েট, কি বললা তোমরা? ইন্নী সামি'তু কালামাকুম, আমি তোমাদের কথাগুলো শুনেছি। আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক। মূসা, ঈসা, আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই আপন আপন জায়গায়, কেউ সফিউল্লাহ, কেউ কলিমুল্লাহ, কেউ রূহুল্লাহ, সব ঠিক আছে। আমি কে? ওমা তোমরা আমার কথা বলবো না, আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর হাবিব, এই নিয়ে আমি কোনো অহংকার করি না। রুয়ে জমিনের মধ্যে আমার চেয়ে কেউ সম্মানিত নাই, এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে, আল্লাহর লেওয়ায়ে হামদ আমি মুহাম্মদের হাতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথম জান্নাতের করা নাড়াবো, আমার জন্য রব্বে জুল জালাল জান্নাত থেকে জান্নাতের দরজা খুলে দেবে। আমাদের এখানে মানুষ দুই ধরনের হয়ে গেছে। এক ধরনের লোক বলতেছে কিয়ামতের ময়দানে উনিও জানেন না উনার কি হবে। কেন? ওই আপনাকে বলেছে না, তুমি ভয় পাইও না, আমিও তো তোমার মতো। তো আপনি বাইরে ওয়াজের মধ্যে বলতেছেন উনি তো আমাদের মতোই,
উনিও জানেন না কিয়ামতের ময়দানে উনার কি হবে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ বলেছেন খবরদার, আমার নবী নবীকে যেভাবে উপস্থাপন করতেছে তোমরা আবার সেদিকে খেয়াল করিও না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি ভুলে গেছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি ভুলে গেছি। আমি মাকামে মাহমুদ ভুলে গেছি, মাকামাম মাহমুদা ভুলে গেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ভুলে গেছি, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু সব ভুলে গেছি আমরা। এই জন্য এটা মানুষের একটা ফিলোসফি। মানুষ মানে আরেকজনকে যখন খুব ছোট করে উপস্থাপন করে, মানুষ ওইটাই বুঝে যে আমাদের মতোই হবে। তো আল্লাহ রাব্বুল ফালাকতাহামাল আকাবা, কাজগুলো এত ইজি না। তো আপনি যখন ইকতিহাম বড় কষ্ট করে ঢুকতে হয়, তা আপনি যখন উপরে চলে গেছেন স্বাভাবিকভাবে শত্রু থেকে বেঁচে গেছেন। ও অনুরূপ ভাবে আমার ভিতরেও শত্রু, রাত দিন এক মুজাহাদার মধ্যে থাকতে হয়। এই জন্য এই মুজাহাদাটাকে, এই যুদ্ধটাকে বদরের যুদ্ধের চেয়েও কঠিন বলেছে আমার নবী। বদরের যুদ্ধের চেয়েও আমার নবী কঠিন বলেছেন। বদরের যুদ্ধ কিছুক্ষণ হয়েছে, হওয়ার পরে শেষ। বুঝতে পেরেছেন? কিন্তু এই যুদ্ধ এটা আপনাকে সার্বক্ষণিক আঁকড়িয়ে রেখেছে। বুঝতে পেরেছেন? এখান থেকে ছাড় পেয়েছেন, দুনিয়া ধরেছে। দুনিয়া থেকে ছাড় পেয়েছেন, শয়তান ধরেছে। তাহলে এই তিনটা জিনিসকে, লোভ, লালসা, পৃথিবী, পৃথিবীর মায়া, অশ্লীলতা, কত কিছু আপনাকে হাতছানি দিয়ে রাখতেছে। আমাদের ছেলেগুলা যারা এখানে বড় হচ্ছে, জব করে, কাজ করে, আপনি চিন্তা করে দেখেন তো তাদের উপর কি পরিমাণ স্ট্রিম রোলার যায়। দুনিয়া ডাকে তাদেরকে অন্য রাস্তায় টাকা ইনকাম ভেরি ইজি দিন দিন। কারণ এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করতেছি যেখানে টাকার কম্পিটিশন চলে। এভরিবডি নিডস মোর মানি টু লিভ ইন এ বিউটিফুল হাউস, টু ইউজ এ গুড কার, এভরিবডি নিডস মানি। কিন্তু আপনি যেই পরিমাণ টাকা আমরা ইনকাম করি সেটা তো মাস শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। কিন্তু এখানে অন্য রাস্তাও আছে টাকা ইনকামের। আপনি এক পরীক্ষা এখানে দিচ্ছেন, এক পরীক্ষা অশ্লীলতার দিচ্ছেন, এক পরীক্ষা সিস্টেম্যাটিক লাইফের দিচ্ছেন, এক পরীক্ষা সবরের দিচ্ছেন। এই তাবৎ পরীক্ষাগুলো দিচ্ছেন কি কারণে? জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তো আমার আল্লাহ ওই কারণে বলেছেন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তোমরা জানতে চাইছো আকাবা কি? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মাল আকাবা। সে ধর্মের ঘাটিতে প্রবেশ করে নাই। তোমরা জানো ধর্মের ঘাটি কি? হায় হায়, আমার আল্লাহ তিনটা কথা বলেছেন এখানে। ফাক্কু রাকাবা, সেই ঘাটিগুলো যেগুলো আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। কঠিন, কিন্তু কঠিনের শত্রুর মোকাবেলায় এই তিনটা কাজ আমাকে কোথায় নিয়ে যাবে? এই কয়েকটা কাজ আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। প্রথম ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা মানে হচ্ছে দাস মুক্ত করা। কি মুক্ত করা? দাস মুক্ত। আপনারা জানেন ইন দ্য টাইম অফ দি হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর মধ্যে দেয়ার ওয়াজ এ প্র্যাকটিস অফ স্লেভারি। প্রত্যেক ব্যক্তির কাছে দাস থাকতো। এটা তৎকালীন সমাজের একটা কি ছিল? ট্র্যাডিশন ছিল, কালচার ছিল। তারা ওভাবে অভ্যস্ত। আমার নবী যখন দাওয়াতি কাজ, দ্বীনের প্রচার প্রসার করা শুরু করলেন, তো প্রত্যেকের ঘরেই কি আছে? দাস আছে। হায় হায়, পৃথিবীতে, পুরা পৃথিবীতে তখন মানে দাসযুক্ত পৃথিবী। পৃথিবী ওয়াজ, দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফুল অফ স্লেভারি। এবং সবচেয়ে কঠিন বিষয় ছিল এদের কোনো they didn't have any moral, they didn't have any basic human rights, they were deprived from the basic human rights. যারা দাস ছিল তাদেরকে বিলকুল আপনি মানে চতুষ্পদ জন্তুর মতো, just like an animal they were being treated, চতুষ্পদ জন্তুর মতো তাদের সাথে বিহেভ করা হতো। তাদের বেসিক কোনো ইয়েস নোর কোনো কি ছিল না, রাইট ছিল না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নো রাইট, whatever given you have to eat, you have no authority to say yes or no. Your yes is your ownership yes, you have to say no if your owner say no. এটা একটা জাহান্নাম ছিল পৃথিবীর মধ্যে। আমার নবী আগমন করলেন। আমার নবীর হাতে দুটি অপশন, হয় আমার নবী, এটা আমি এখন আমাদের অনেক ভাইদের প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি একসাথে। আমার নবী ইচ্ছে করলে এটা এক কলমে কি বলে দিতে পারতেন যে আজকে থেকে দাস প্রথা নিষেধ, বলে দিতে পারতেন। তা আমার ভাইরা জিজ্ঞেস করে, কই উনি তো দাস প্রথা নিষেধ করেন নাই। আরে ভাই, আপনি সার্কামস্টেন্স একটু চিন্তা করবেন না, কনটেক্সটটা একটু স্টাডি করবেন না। আমার নবী যদি তখন বলে দিতেন যে আজকে থেকে দাস প্রথা নিষেধ, তো দাস যেগুলো মুক্তি হতো তাদের খাওয়া দাওয়ার দায়ভার
আমার নবী নিতে পারতেন। তাদেরকে কোথায় রাখবেন? তাদের খাওয়া দাওয়া কি হবে? এর পরবর্তীতে যারা মুক্ত করেছে এদের কারো কৃষি কাজ, কারো ব্যবসার কাজ, এই কাজগুলা কে সামাল দেবে? তো আমার নবী স্ট্র্যাটেজিক্যাল হয়েছেন, টেকনিক্যাল হয়েছেন। আমার নবী একগোতে ফুৎকারে নিষেধ করেন নাই। আমার নবী কি করেছেন? গ্রাজুয়ালি, আমার নবী গ্রাজুয়াল নীতি অবলম্বন করেছেন। গ্রাজুয়ালি এমন কিছু সিস্টেম ডেভেলপ করেছেন যে সিস্টেমের আন্ডারে আমার নবী চেয়েছেন যাতে এই দাসপ্রথা পৃথিবী থেকে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমার নবী শুধুমাত্র বাই ল করে, আমার নবী চান নাই যে শুধু আইন দিয়ে আমি এটাকে কি করি, এলিমিনেট করি। আমার নবী মোরালি, আইডিওলজিক্যালি, ক্যারেক্টারিস্টিকলি আমার নবী এমন ভাবে সিস্টেম অ্যাপ্লাই করতে শুরু করেছেন যাতে এটা গ্রাজুয়ালি, আস্তে আস্তে এটা পুরা সোসাইটি থেকে ইরাডিকেটেড হয়ে যায়। আমার নবী কি করলেন দেখেন, প্রথমে ফাক্কু রাকাবা, এই যে দাস মুক্তির জন্য ইসলামী শরীয়তের মধ্যে যত হুকুম আহকাম, রোজা ভেঙেছেন, কসম ভেঙেছেন, অনেক কিছুর জন্য সদকা ফিদিয়া দিতে হয়, প্রত্যেক জায়গার মধ্যে আমার নবী দাস মুক্তি জিনিসটা কি করে দিয়েছেন। এখানে বলতেছে জান্নাতে যেতে চাও, তুমি আমার কাছে জানতে চাও আকাবা কি, বড় ঘাঁটি, বড় একটা মুক্তির জায়গা যেখান থেকে আপনি উঠে গেলে শত্রু থেকে বেঁচে যাবেন। তুমি আমার কাছে জানতে চাও জান্নাতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে ঢুকার বড় রাস্তা কি, সেখানেও কি বলতেছেন ফাক্কু রাকাবা। রোজা ভেঙে ফেলেছেন ইচ্ছাকৃত ভাবে, আপনি এখন সদকা করবেন, তো প্রথম কি ফাক্কু রাকাবা, আগে দাস মুক্তি। তো যারা ফাইন্যান্সিয়ালি এই বল, তারা আস্তে আস্তে দাসগুলাকে মুক্ত করা শুরু করেছে, নাম্বার 1। নাম্বার 2, আমার নবী বলেছেন ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর স্লেভ, আপনি যদি আপনার দাসটাকে রাখতে চান, আপনি মেক শিওর ইউ হ্যাভ টু এনশিওর হিজ বেসিক হিউম্যান রাইটস। বেসিক হিউম্যান রাইটস কি এনশিওর করতে হবে? আমার নবী রুলিং জারি করে দিয়েছেন, যা খাবে তা খাওয়াবে, যা খাবে হোয়াট এভার ইউ ইট, প্রোভাইড দিস ফুড টু হিম এজ ওয়েল। নাম্বার 1। যা পড়বে তা পড়াবে, যেটা আপনার ক্লোদিং এর ক্ষেত্রে যা ক্লোদিং আপনার আছে সেই ক্লোদিং আপনি তাকেও দান করবেন, বুঝতে পেরেছেন? নাম্বার 2। নাম্বার 3, আপনি তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু তার উপর চাপিয়ে দিতে পারবেন না। তো আপনাকে তো ধরতে গেলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের উপর যে অত্যাচার হচ্ছে সেটা আমার নবী কি করে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে। যা পড়বেন তা পড়াবেন, যা খাবেন তা খাওয়াবেন, তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। তাইলে তো দাসটা অলরেডি টেকনিক্যালি মুক্তই হয়ে গেছে, আপনি তো তাকে আর দাস হিসেবে ট্রিটই করতে পারতেছেন না। এই গ্রাজুয়ালি আমার নবী এটাকে এলিমিনেট করতে করতে পুরা পৃথিবী থেকে দাস প্রথাই খতম হয়ে গেছে, পুরা পৃথিবী থেকে দাস প্রথাই খতম হয়ে গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম দ্য হেল ফায়ার, যদি আপনি চান আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে, তো রিলিজ আ স্লেভ, মেক হিম ফ্রি, আপনি কোন একটা দাসকে মুক্ত করে দেন। আপনি যদি আমার নবী শেষ পর্যন্ত বলতেছে তুমি যদি চাও তোমার চোখ প্রোটেক্ট করতে জাহান্নামের আগুন থেকে, তো একটা দাসের চোখকে মুক্ত করে দাও। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিন্স ফ্রি হিম, তাকে মুক্ত করে দেন, ফাক্কু রাকাবা। তাইলে আমরা এখান থেকে পুরা কনটেক্সচুয়াল বিষয়গুলা বুঝলাম এবং এতটুকুনো বুঝেছে আমার নবী এক কথার মধ্যে যদি দাসকে মুক্ত করে দিতেন তো রাষ্ট্রের কাছে এত ফাইন্যান্সিয়াল এবিলিটি ছিল না, রাষ্ট্র তাদেরকে একসাথে এনে রাষ্ট্র তাদেরকে খাওয়াবে, পড়াবে, শেল্টার দেবে, ওই ফাইন্যান্সিয়াল এবিলিটি রাষ্ট্রের ছিল না। সেই কারণে আমার নবী গ্রাজুয়াল নীতি অবলম্বন করে পুরা সোসাইটিকে দাস প্রথা বিলুপ্তির সাথে ইনভলভ করেছেন। এটা হচ্ছে আমার নবীর ইউনিক লিডারশিপ, যেটা আমার নবী সব ক্ষেত্রে করেছেন। আমরা ইনশাআল্লাহ এটা কোন একটা জুমার মধ্যে আপনাদেরকে বলবো। আমেরিকা দীর্ঘ 10 বছরের চেয়ে বেশি সময় নিয়েছে, শেষ পর্যন্ত মদ সমাজ থেকে তারা কি করতে পারে নাই, এলিমিনেট করতে পারে নাই। প্রথম 2 বছর যখন মদকে ব্যান করে দেওয়া হয়েছিল, সেই 2 বছরে শুধু মানুষের এই প্রটেস্টে মদ ব্যানটাকে তুলে দেওয়ার জন্য শত শত মানুষ মারা গেছে, শত শত মানুষ মারা গেছে। ঘরে ঘরে মানুষ মদের আসর বসিয়েছে যখন মদ ব্যান করে দেওয়া হয়েছে। একটা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি, সভ্য জাতি 10 বছর সময় নিয়ে মদকে ব্যান করতে পারে নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আল্লাহ যখন গ্রাজুয়ালি মদকে হারাম করেছেন, গ্রাজুয়ালি, প্রথমে একদিনে হারাম করেন নাই, গ্রাজুয়ালি যেই দিন বলেছে আজ থেকে মদ ব্যান, তখন সাহাবায়ে কেরাম, সোসাইটি তারা রেডি হয়ে গেছে। তো আমার নবী শুধু সাহাবীকে বলেছে যাও পৃথিবীর আনাচে কানাচে, মদিনার আনাচে কানাচে বলে দাও মদ ব্যান হয়ে গেছে।
এতটুকুন বলার পরে রিওয়ায়াতের মধ্যে আসতেছে সেদিন মদের সমুদ্র বয়ে গেছে মদিনা শরীফের মধ্যে। সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত মুসলমানরা লাখ খারাপ হতে পারে, কিন্তু রাস্তার মধ্যে যখন আপনাদেরকে মদের চেক করা হয়, মুসলমান দেখলে এখনো পর্যন্ত সমীহ করে, আর যাই হোক মুসলমান মদ খাবে না। 1400-1500 বছর আগে আমার নবী শুধু বলেছেন মদ ব্যান হয়ে গেছে। আর আধুনিক যুগে 10 থেকে 15 বছর, আমি ডিটেল আলাপ করবো ইনশাআল্লাহ, 10 থেকে 15 বছর নেওয়ার পরেও শত শত মানুষ জীবন দিয়েও মদের ব্যান শেষ পর্যন্ত তুলে দিতে হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন, দিন আমার নবী সেরকম একটা লিডারশিপ ছিল, কিন্তু আনফরচুনেটলি পুরা ধর্মটাকে আমরা রাজনীতিকরণ করে একটা নির্দিষ্ট দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য, নির্দিষ্ট দেশের আইডিওলজিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য পুরা দিন সম্পর্কে মানুষকে কনফিউজ করে ফেলেছে। আমাদের এটা কোনো কারণে কোনোভাবেই উচিত হয় নাই। মানুষ সেকুলার হয়ে গেছে, মানুষ এইথিস্ট হয়ে গেছে আমাদের কারণে। আমরা শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে, না আমি ধর্মীয় রাজনীতি, অবশ্যই ধর্মীয় রাজনীতি, আমার নবীর দ্বীনের মধ্যে রাজনীতি আছে, সব নীতি আছে, কিন্তু আমি যখন সেটা করব বলে কয়ে করব, আপনাদেরকে ডাকবো যে এটা আমি ইসলামী রাজনীতি, কিন্তু আমি তলে তলে অন্য কাজ, অন্য দেশ, নির্দিষ্ট একটা ব্যক্তির আইডিওলজি। এখন আপনি যদি বলেন যে এই কমিটি গঠন করা হয়েছে, এখানে কোনো মাজার থাকবে না, এখানে কোনো মাজার থাকবে না, এই রাইট আপনাকে কে দিল? এই রাইট আপনাকে কে দিয়েছে? এটা তো সন্ত্রাসবাদী কথা। এই জবান তো আমরা খারেজিদের মুখে শুনেছি, এটা তো মুসলমানদের মুখের কথা না। তাইলে আপনি পুরো মুসলিম রাষ্ট্রে, সৌদি আরব বাদে, কাতার কুয়েত বাদে, যে সমস্ত তেল সমৃদ্ধ দেশ, যাদের কারণে মুসলিম দেশের ডিভিশন, তারা বাদে যারা মুসলিম সিভিলাইজড কান্ট্রি, এলম এবং হেকমতের মধ্যে এখনো লিডারশিপ, তারা মিশর বলেন, সিরিয়া বলেন, জর্ডান বলেন, ইয়েমেন বলেন, প্যালেস্টাইন বলেন, আরো মরক্কো বলেন, আরো যে সমস্ত আরব দেশ, সেই মাজার গুলা কোথায় নিয়ে যাবেন? আপনি তাশকন্দের ইমাম বুখারীর মাজার কি করবেন? ইমাম মুসলিমের মাজার কি করবেন? সিহাসিত্তার ইমামের মাজার কি করবেন? এরপরে আপনি মিশরের বুকে, আপনি যে ভদ্রলোক বড় ওয়াজ করে, সেও তো মিশরে পড়ে আসছে, সেই মিশরের মাজার গুলা কি হবে? আমার নবীর মাজার কি? তাইলে তো আপনারা সময় পেলে আমার নবীর মাজারে ভেঙে উড়িয়ে দেবেন, ঠিক না? এটা খারেজিয়ত। আমরা আগামীকাল বা পরশুর দিকে, আপনারা যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, বেটা আমরা এটা মসজিদের মধ্যে দর্শন কোরআন, এখানে তো আমরা সব ধরনের কথা বলতে পারবো না, আজকে রাতে অথবা কালকে আমরা এই বিষয়ে বিশদ আলাপ করবো আমাদের লাইভে ইনশাআল্লাহ। তো ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমরা কথা না বাড়াই, সময় খুব সংক্ষিপ্ত। তো আমার আল্লাহ বলছেন ফাক্কু রাকাবা, এতগুলা মাজার আছে, তো এতগুলা মাজার সব ভেঙে ফেলবেন? মাজার ভেঙে, এটা তো আপনার কালচারের পার্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? সেখানে যদি কোনো অরাজকতা থাকে, আপনি বলেন অরাজকতা, তাইলে তো বাংলাদেশের একটা পার্টিও রাখতে পারবো না, আমি কাউকে রাখতে পারবো না। আপনি যে ভালো সেটা আপনাকে কে বলেছে? আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এক ভদ্রলোক বলতেছেন, আলেমরা যদি এই রাস্তায় এগিয়ে আসে, মানে ইনভেস্টর হয়, আমাদের এই দেশের আধা প্রবলেম সলভ হয়ে যাবে। ও ভাই, মসজিদের টাকা কি বললেন আপনি? আমি তো আপনাকে অনুরোধ করব, মাননীয় উপদেষ্টা, এই সমস্ত কথা বলে হাস্যকর, আমরা মানে হাসির পাত্র হয়ে যাচ্ছি। একটা মসজিদের অ্যাকাউন্ট ঠিক আছে, একটা মাদ্রাসার অ্যাকাউন্ট ঠিক আছে, আপনি যিনি যেখানে বসাইছি, যে 2 টাকার সুযোগ পেয়েছে, সেও কি ছেড়েছে? হ্যাঁ, এত বড় বড় আপনি বলবেন না কোনো কিছু হয় নাই। তাহলে আমি আপনাকে অনুরোধ করি, আপনি একজন ইনকাম ট্যাক্সের অফিসার, বুকের সাহস থাকলে ইনকাম ট্যাক্সের অফিসার এনে বলেন আমাকে ইনভেস্টিগেট করেন, ইনকোয়ারি করেন, এরপর আমার বিরুদ্ধে আমার পুরা ইনকামের উপর মাদ্রাসার ইনকাম আপনি ইনকাম ট্যাক্সের অফিসার ডাকেন, ইনকাম ট্যাক্সের অফিসার এসে তারা আপনার ইনকোয়ারি করুক, আপনাকে কে টাকা দিয়েছে, এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে, যিনি টাকা দিয়েছেন উনি কেন টাকা দিয়েছেন। ভেরি সিম্পল। আমরা এই জিনিসগুলো, আপনি যেটা বলেছেন, আমি আপনার সাথে 100% একমত মাননীয় উপদেষ্টা, যে আলেম উলামা, হ্যাঁ সত্যিকার আলেম উলামা যদি আসে অবশ্যই পরিবর্তন আসবে। কিন্তু গত 10, 15, 20 বছরে আমরা আলেম উলামারা যে খেলা দেখিয়েছি, টাকা পয়সা সবকিছুর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? আমরাই সেই মানুষ 50,000 টাকা ছাড়া ওয়াজ করি না। আজকে আপনি বলতে পারবেন বড় বড় সভা 1-1.5 লাখ টাকা বাদে ওয়াজ করেছি। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো বাংলাদেশের বুকে সিনা খুলে, যে কোন মায়ের ছেলের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেই নাই, আমরা লাখ টাকা নেই নাই, 50,000 টাকা যারা দিয়েছে 30,000 ফেরত দিয়েছে, আমরা বলতে পারবো। কিন্তু আপনি লাখ টাকা বাদে কেউ ওয়াজ করে না। সেই জাতি যদি বলেন মানে তারা আসলে বহুত কিছু হয়ে যাবে, না মাফি, গড়ের শিক্ষা বড় শিক্ষা।
শুধু আমি পাঞ্জাবি টুপি পরে ফেললে হবে না, পাঞ্জাবি টুপি পরে ফেলে তো বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ফাক্কু রাকাবা, প্রথমে হচ্ছে দাস মুক্তি। তো দাস মুক্তির পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আও ইতআমুন জি মাসগাবা, এরপর আমার আল্লাহ বলছেন তোমরা কি জানতে চাও জান্নাতে যাওয়ার সহজ রাস্তা? হায় হায়, দুর্ভিক্ষের দিনে গরিবকে অন্নদান। আও মিসকিনান আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, তাহলে ফাক্কু রাকাবা, এখন তার দাস নাই, তাহলে এখন আমরা কোথায় যাব এই আয়াত নিয়ে? হায় হায়, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে কর্জের কারণে মাথা তুলে দাঁড়াইতে পারছে না, ব্যবসা করতে পারতেছে না, পরিবার পারিবারিক ভাবে ভেঙে চুরে একাকার। তাহলে আমাদের দায়িত্ব কি? ফাক্কু রাকাবা, তার গর্দান, তার এই কর্জ থেকে তার গর্দানকে মুক্ত করা। এবং আমাদের দেশে যারা ফাইন্যান্সিয়ালি খুব বেশি কষ্টের মধ্যে আছে তাদেরকে সহযোগিতা করা, এগুলা হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এরপরে আউ ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, দুর্ভিক্ষে দিনে অন্ন দান করা। এখন আমাদের সমাজের মধ্যে গরিব গোরাবা অনেক মানুষ অন্ন নিয়ে সমস্যায় থাকে, তাইলে আমার আল্লাহ সহজ রাস্তা কোনে দেখিয়েছে? যাদেরকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করা। আপনাদের যাদের কাছে ভালো টাকা পয়সা আছে, আপনারা অন্তত $50 তো আমরা প্রত্যেক ব্যক্তি খরচ করতে পারি না? আপনারা গ্রাম অঞ্চলের মধ্যে প্রত্যেক ব্যক্তি যে কোনো একটা পরিবারকে স্পন্সর করবেন, তাকে মাসে মাসে $50 দিবেন, অথবা আপনারা $500 একসাথে করে এলাকার মধ্যে যারা যে কাজ করতে চায় তাদেরকে বলবেন এটা চাঁদা, তুমি আবার 2 মাস পরে আমার টাকা আমাকে ব্যাক করে দিবা। এভাবে আপনারা সহযোগিতা করবেন সবাই মিলে। আপনারা তো সহযোগিতা করতেছেন বিদায় এই হালত, অনেকে বুঝেও না, করতেছেন বিদায় এই হালত, না করলে তো হালত আরো খারাপ হইতো। প্রত্যেকের এলাকাতে সহযোগিতা করেন নিঃসন্দেহে, সেটা জারি রাখবেন, আর যারা করেন না তারা করার চেষ্টা করবেন। তাহলে আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা ইয়াতীমান আও মিসকিনান যা মাতরাবা, আমার আল্লাহ বলেছেন মিসকিন মানি মাতরাবা মানি তুরাব, মাটি, অর্থাৎ মাটি মিশ্রিত মিসকিন, তার মানে হচ্ছে একেবারে নিঃস্ব মানুষকে কি করা? আও মিসকিনান যা মাতরাবা আও ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, অর্থাৎ আপনার ইয়েতিম আত্মীয়স্বজন যারা আছে তারা এবং গরিব অসহায় ব্যক্তি তাদেরকে অন্নদান। তাইলে অন্নদান কাকে করব? সহযোগিতা কাকে করব? ফাইন্যান্সিয়ালি আমার আত্মীয়স্বজনের মধ্যে গরিব এবং বেশি অসহায় মানুষ, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, অর্থনৈতিকভাবে তাদেরকে মুক্তি দান করব। এটা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। আচ্ছা, এরপরে আমার আল্লাহ কি বলেছেন? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, অতঃপর শুধু আপনি এই ভালো কাজগুলা করলেন কিন্তু ঈমানের ক্যাটাগরিতে আসলেন না, এরকম হবে না। তা আমার আল্লাহ কি বলতেছেন? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে মুমিনের কাতারে শামিল হও, ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা, পরস্পরকে সবরের উপদেশ দেয় এবং রহমতের উপদেশ দেয়। তাইলে একটা ঈমানের ক্যাটাগরিতে ঢুকার পরে মানুষকে একজন আরেকজনকে ধৈর্যের কথা বলা, কারণ এই পৃথিবী, ওই যে বলেছি, এটা কষ্টের পৃথিবী, এটা এখানে ফিতনা পাবেন, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, এখানে ধৈর্য বাদে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। এখানে ম্যাক্সিমাম অনেক মানুষ ইউরোপের মধ্যে আত্মহত্যা করে এই ধৈর্যের কনসেপ্ট না থাকার কারণে। তো আমাদের ধর্মের মধ্যে একটা মৌলিক কনসেপ্ট ধৈর্য, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কেন? কারণ এটা ফুল অফ ট্রিবুলেশন, ফুল অফ সেডিশন এই পৃথিবী, এটা ফিতনার দুনিয়া, এখানে আপনি কষ্ট পাইতেই হবে। এখানে যেই ব্যক্তিকে আপনি সারা জীবন, ফর এক্সাম্পল আপনি বলতেছেন হুজুর দেখছেন এরা আমি প্রত্যেক মাসে 10,000 টাকা দিই, 10 বছর সে ছেলের বিয়ে দিয়েছে, আমাকে দাওয়াতই করে নাই। কমন না একেবারে? আপনারা যেই ব্যক্তির ঘর বেঁধে দিয়েছেন, আপনি ঘর বেঁধে দিয়েছেন, পরের বছর বাড়িতে গিয়ে দেখতেছেন সে আপনার ছোট্ট একটা জায়গা ছিল ওইটা দখল করে নিয়েছে, আপনার বিরুদ্ধে কি বলছে? বিচার বসিয়েছে, ঠিক না? আপনি মেনে নিতে হবে, এটা পৃথিবী, এটা এরকমই। আর যেই সমস্ত মানুষ আমার আল্লাহ যাদেরকে পিক আপ করে নেন তাদেরকে এই সমস্ত পরিস্থিতিতে বেশি ফেলেন। উপায় কি? সবর করে, ইগনোর করা। সবার সাথে কখনো ঝগড়া করতে যায়েন না, এমন ব্যক্তির সাথে জিন্দেগিতে ঝগড়া করবেন না যার একটা কথা আপনার ইজ্জত চলে যাবে। এজন্য আমার নবীকে বলেছেন, যদি হাবিব এই জাহেল মূর্খরা যদি আপনার সাথে কথা বলে, কালু সালামা, হুজুর ইগনোর করেন, বলেন ঠিক আছে, তোমরাও ঠিক আছে ভাই, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, কথাই বলিয়েন না। আপনারা ভদ্রলোক জ্ঞানী মানুষের সাথে আর্গুমেন্ট করেন, ইজ্জত থাকবে।
এই সমস্ত লোকের সাথে ঝগড়া করতে গেলে আপনি একেবারে ওদের ক্লাসে নেমে আসতে হবে। আপনি ওদের ক্লাসে নেমে কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক। এটা দুনিয়া। এর পরবর্তীতে উলাইকা আসহাবুল মাইমানা, আমি এতটুকুনের মধ্যে আসতে চাইতেছিলাম। এগুলো বলার পরে আমার আল্লাহ বলতেছেন এরা হইল ডানপন্থী। কি পন্থী? ডানপন্থী। উলাইকা আসহাবুল মাইমানা, এই সবাই যারা কি করে, মানুষকে সহযোগিতা করে, মানুষের গর্দান থেকে কর্জ ঋণ পরিশোধ করে মানুষকে মুক্তি দেয়, এবং সমাজের মধ্যে খাদ্যের যেই শর্টেজ থাকে সেটাকে এলিমিনেট করে, মানুষের সোসাইটির মধ্যে খাদ্যকে এনশোর করে প্রত্যেকের বেসিক রাইটস। এরা যারা আছে এরা হচ্ছে ডানপন্থী, এরা হচ্ছে ডানপন্থী। তো তাফসীরের মধ্যে উলাইকা আসহাবুল মাইমানা, আমার আল্লাহ বলতেছেন এরাই হচ্ছে জান্নাতবাসী, এরাই হচ্ছে সৌভাগ্যশালী, এরাই হচ্ছে সৌভাগ্যশালী। আগে আমরা পুরা সূরাটা পড়ে নেই, এরপরে ডানপন্থী বামপন্থী একটু করে বলবো। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, কিন্তু যারা এই কাজগুলা না করে বরং আমার আয়াতকে অস্বীকার করে, হুম আসহাবুল মাশআমা, তারাই হচ্ছে বামপন্থী। তারা কারা? বামপন্থী। মাশআমা, তারাই দুর্ভাগা। আলাইহিম নারুম মুসাদা, এবং এই সমস্ত বামপন্থী যারা, দুর্ভাগ্য যারা, তারাই অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে। বুঝতে পেরেছেন? এখন রাজনীতির জন্য তাফসীর করা সেটা কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাই। আমি যাদের সাথে রাজনীতি করি তাদের মধ্যে কিছু মানুষের সাথে আমার ডিসএগ্রিমেন্ট আছে, ঠিক আছে? তা আমি কি করলাম, তাদেরকে নিয়ে আইনা কোরআনের আয়াতের মধ্যে ফেলেছি। উলাইকা হুম আসহাবুল মাইমানা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওই ডানপন্থী যারা রাজনীতি করে, এমুক করে, সমুক করে, খায়, ওর দেখে দেখায়, ওরে বেটা তুমি কোন সুফিজম আসছো বেটা? কোরআনে আল্লাহ যেটা বলতেছেন, এবং এই ডানপন্থী বামপন্থীর ব্যাপারে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বিস্তারিত বলেছেন কারা ডানপন্থী কারা বামপন্থী। আপনি যে ডানপন্থী বামপন্থী মনে করতেছেন, ওই ডানপন্থী বামপন্থীর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন নাই। আল্লাহ বলেছেন যেই সমস্ত মানুষ আমার নবীর বিধান মেনে নিয়েছে, যেই সমস্ত মানুষ আমার নবীর বিধানকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেছে, গরিবকে সহযোগিতা করেছে, খানা খাইয়েছে, সমাজের অরাজকতা দূর করেছে, আল্লাহর আইনকে আল্লাহর আইন মেনেছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে, বাস্তবায়নে সহযোগিতা করেছে, তারা সৌভাগ্যশালী। তারা কে? সৌভাগ্যশালী। তারা ডানে থাকবে। তারা কি থাকবে? ডানে থাকবে। তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দান করবেন। কনসেপ্ট জুদা জুদা। কারণ আপনি যে রাইটিস্ট লেফটিস্টের কথা বলতেছেন, এটা তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এসেছে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এসেছে। আমরা যে রাইটিস্ট লেফটিস্ট মনে করি, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে স্বাভাবিকভাবে এই কি বলে পার্লামেন্টের মধ্যে যারা পার্লামেন্ট ইয়ার যিনি ফাদার অফ পার্লামেন্ট, ওনার রাইটে বসতেন তাদেরকে রাইটিস্ট বলতো, যারা লেফটে বসতেন তাদেরকে লেফটিস্ট বলতো। এই রাইটিস্ট লেফটিস্ট গুলো অ্যাকর্ডিং টু দি সোসাইটি, অ্যাকর্ডিং টু দি কালচার, এদের ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক পরিবর্তন, পরিশোধন, পরিমার্জন হয়। অনেক সময় যারা লেফটিস্ট হয় তারা দিন, ধর্ম এগুলাকে কি করতে চায় না, মানতে চায় না। তারা সোশ্যাল কালচার এগুলাকে বেশি প্রমোট করতে চায়, এবং হিউম্যান রাইটস কে বাস্তবায়ন করতে গিয়ে তারা ইন্ডিভিজুয়াল যে ফ্রিডম সেটার উপর বেশি গুরুত্ব দেয়। ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপর গুরুত্ব দিতে গিয়ে তারা ধর্মটাকে প্রাইভেট রাখতে চায়, এটাকে সোসাইটিতে আনতে চায় না। কারণ তাদের একটা তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সোসাইটির মধ্যে যেহেতু বিভিন্ন ধর্মের লোক থাকে, আপনি যখন আপনার ধর্ম আপনি আনবেন, অমুকের ধর্ম অমুক আনবে, তখন এই ধর্ম নিয়ে একটা ক্ল্যাশ হবে, যেভাবে পূর্ববর্তী সময়ে হয়েছে। তারা কি করেছে, মুদ্রার এক পিঠ দেখেছে, অন্য পিঠটা দেখাইতে পারে না। দিস ইজ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে এই লেফটিস্ট রাইটিস্ট বলে তাদেরকে দিন থেকে দূরে করা না, তাদেরকে দিনের দাওয়াত দিয়ে সামনের দিকে নিয়ে আসা। এখন আপনি যদি বলেন কোরআনে পাকের মধ্যে, আমি নিজের কানে শোনা তাফসীর করতেছেন, কোরআনে আয়াত পড়েছে একটা, দেখেছেন কুদরতে খুদা, কি কুদরতে খুদা, গজবে খুদা, এই ব্যক্তি একটা নাস্তিক। আপনি লাখ মানুষের মজলিসের মধ্যে আস্তিক নাস্তিক আপনি লাখ মানুষের মধ্যে ঘোষণা দিবেন, নাকি আপনি ইন্টেলেকচুয়াল নিয়ে কথাবার্তা বলে সেখান থেকে ফতোয়া ইস্যু করবেন? আমার এখানে লাখ মানুষ যদি কথা শুনে, আমাদের এখানে কিছু মানুষ আছে উগ্রবাদী, কিবাদী, উগ্রবাদী, সকল গ্রুপের মধ্যে কিছু মানুষ উগ্রবাদী থাকে। সে আপনার মেসেজটা নিবে, সে মনে করবে আমার নেতা এটাকে নাস্তিক ঘোষণা করেছে, তাইলে আল্লাহ বলেছেন এই নাস্তিকদেরকে যেখানে পাও হত্যা করো।
আপনি কি করলেন? এখন কোন আয়াতের তাফসীর করেছেন আপনি? এটাকে আমি বলছি রাজনীতিকরণ। আপনি উলামায়ে কেরাম যে আন্দাজে তাফসীর করেন সে আন্দাজে তাফসীর করেন, সাধারণ মানুষকে যেটা বলার সেটা বলেন, আর কিছু কথা আপনি ইন্টেলেকচুয়াল লেভেলের জন্য রেখে দেন। আপনি আম মজলিসের মধ্যে, আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আম মজলিসের মধ্যে যদি বলেন যে একটা মাজারও রাখা হবে না, হোয়াট ডু ইউ মিন? কি একটা মাজারও রাখা হবে না? 2-4 জন মানুষ দেখে হুঁশহারা হয়ে গেছেন, এই 2-4 জন মানুষ একসাথে করে হুঁশহারা হয়ে গেছে। আরে বেটা, মালেকসার উরুসের মধ্যে 15 লাখ মানুষ হয়, আপনি কোথায় কোথায় গিয়ে মাজার বানাইতেছেন? আসেন চট্টগ্রামের বুকে শক্তির পরীক্ষা হয়ে যাক। এগুলা শিখাইতেছেন, একটা ব্যক্তি নাই, সবাই হুঙ্কার মারে বাংলাদেশের মধ্যে মাজার নিশ্চিহ্ন করে ফেলা হবে। ও ভাই, বন্ডদের নিশ্চিহ্ন করেন, সেটা একটা সিস্টেম অনুযায়ী। আপনি করতে পারবেন নিশ্চিহ্ন? নিশ্চিহ্ন কে করবে? আমার কাজ হচ্ছে মানুষকে প্রথমে এজুকেট করা, এজুকেট করার পরে আমরা আইনের আশ্রয় নেই। এখন আমি কি এটা আমি নিজে নিতে পারবো? আপনার ভাইকে অমুক ব্যক্তি হত্যা করেছে, আপনি নিজের চোখে দেখেছেন, আপনি ওই ব্যক্তিকে হত্যা করেছেন, কোর্ট কি আপনাকে মাফ করে দেবে? কোর্ট মাফ করে দেবে কেন? কারণ আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। বেটা, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এগুলাকে বলে গুন্ডামি, সান্ডামি, সন্ত্রাসবাদী। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আবার এই ধরনের শব্দ আসে কোত্থেকে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা সরকারের যারা যথাযথ অথরিটি তাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যেই মজলিস থেকে দেয় তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং তাদেরকে এটা বোঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা। বাংলাদেশ একটা শান্তির দেশ, সাম্যের দেশ, আমরা সবাই একসাথে থাকবো। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এই ধরনের কথাগুলো বললে তো আপনি তো গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিবেন। কারণ আপনি এক জায়গায় যাবেন, যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আপনি ভাঙবেন, যেখানে আমি সুযোগ পাবো সেখানে আমি ভাঙবো। এটা নিয়ে আইন, এটা নিয়ে আল্লাহর রাসূলের আইন, এটা শিখিয়ে গেছেন। আমার নবী ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে বসে মিসাকে মদিনা রচনা করেছেন এবং বলেছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, সবাই মিলে এক নেশন। আমার নবী ইহুদি খ্রিস্টানকে এক নেশন করেছেন, আর আপনি মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে দিচ্ছেন। কত বড় মুসলমান আপনি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সরকার যদি মনে করে এটা নিয়ে ডায়ালগ করবে, আমরা ডায়ালগ করতে রাজি। আসেন সবাই বসি, আলাপ করি, কোন জায়গা থেকে কি হবে, সেটা কিভাবে ডিল করব। কোন একটা জায়গায় যদি অরাজকতা হয়, বেদাত হয়, গুলুব হয়, সেটা আমরা ডিসকাস করি। সব দলের লোক বসে, মতের লোক বসে একসাথে বলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ে আউট বের করি। এটা না সুন্দর কথা? মাজার ভেঙে দাও, অমুক ভেঙে দাও, আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। ঠিক আছে? তাইলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, আপনারা যারা মাদ্রাসার ছেলে আছেন অনেকে এই সমস্ত কথাগুলো জিজ্ঞেস করেন, আপনারা যদি সূরাতুল ওয়াকিয়া পড়েন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। আপনারা যদি ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। তারা তিনটা গ্রুপ হবে। ফা আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা, আমার আল্লাহ বলতেছেন যারা ডান দিকে হবে, কতই সৌভাগ্যবান যারা ডান দিকে থাকবে। কারা ডান দিকে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দান করবেন। এটা একটা সিম্বল। যারা ডান হাতে আমলনামা নেবেন জান্নাতি, যারা বাম হাতে আমলনামা নেবেন তারা জাহান্নামী। পুরা কিয়ামতের ময়দানে সবাই দেখবে জান্নাতীকে আর জাহান্নামীকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ যেন আমাদেরকে অপমান অকল্যাণ থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের দুশমনদেরকেও আমলনামা ডান হাতে দান করেন। ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, আর যারা বাম দিকে থাকবে তারাই কতই দুর্ভাগা। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অনেক কথা বলার পরে নিচে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের তারা কতই ভাগ্যবান। ফি সিদরিম মাখদুদ, তারা কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে তাদের অবস্থান। ওয়াতালহিম মামদুদ, এবং কাদি কাদি কলায়। ওয়াজিল্লিম মামদুদ, দীর্ঘ ছায়ায়, অর্থাৎ কলা ফ্রুট সব কিছুর বাগান আমার আল্লাহ রেখেছেন। যারা ডান দিকে থাকবেন, আমলনামা ডান হাতে থাকবে, তারা এই ধরনের বাগানের মধ্যে থাকবে। এরপরে বলতেছেন, শেষে গিয়ে বলতেছেন লিআসহাবিল ইয়ামিন
ওয়াকানু ইয়াকুলুনা ওয়া লা মাজমুউন সুম্মা ইন্নাকুম লাআকিলুন ফাশারিবুন। এরপর আমার আল্লাহ বলছেন আসহাবুল শিমাল, মা আসহাবুস শিমাল। পরবর্তীতে জাহান্নামের কথা বলেছে, তাদেরকে এই দেয়া হবে, তাদের কাঁটাযুক্ত খাদ্য তাদেরকে দেওয়া হবে, এটা তাদের পেটের আতুরি সহ বের করে নিয়ে আসবে। এদেরকে আসহাবুল ইয়ামিন আর আসহাবুল শিমাল বলে। আল্লাহ সূরাতুল ওয়াকিয়া যদি আপনারা পড়েন আরো প্রচ্ছন্ন ধারণা আপনারা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৌফিকে আমরা সূরাতুল বলদ শেষ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন তো আগামী বৃহস্পতিবার সূরাতুল ফজর শুরু করব। আপনারা যদি সূরাতুল ফজর আসার ওই দিন একবার পড়ে নেন সূরাতুল ফজর, তাইলে এক দুইবার পড়ে নিলে আমরা এখানে পড়লে আপনাদের ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমাদের হক ভাইয়ের মেয়ে অসুস্থ, হক ভাইয়ের মেয়ে অসুস্থ, উনি